আমার বাবা বড় শক্ত ধাতের মানুষ ছিলেন। পাঞ্জাবিটার বোতাম খুললেই অবাক হয়ে দেখেছি ওই শরীর, কখন বাবা উদম করেন শরীর। যখন আমার বাবা তিনি শ্বেতশ্মশ্রু ক্রান্তিমান বৃদ্ধ, তখন সারাক্ষণই দ্রব থাকেন অদৃশ্যের নাম জিগিরে। ভয় বলে আর হয় না বলে শব্দ দুটি অজানা তার চিরদিনের। মোগল রাজের শেষ সীমানায় পা রেখেছেন, ইংরেজের রেজিমেন্টে নাম লিখেছেন। ভারত ভাঙার আন্দোলনে সামনে ছিলেন, বাংলাদেশের স্বপ্ন সেজে তার চেয়ে আর বেশি করে কে দেখেছেন। আমার বাবা বড় শক্ত ধাতের মানুষ ছিলেন। মা বলে সে নরম ছিল, পিঠের পরে কালগোখরোর খরম ছিল। আমার মার কাছে সে নরম ছিল। হানাদারের আঘাত ছুঁয়ে ভায়া যখন চলে গেলেন, বাড়ির সবাই কালবৈশাখী ঝড়ের মতো দমকা দমকা মূর্ছা হতো। বাবা তখন আদর করে ভাইয়ের গালে চুমু খেলেন। কতদিনই ঝড় বয়েছে, ঘর ভেঙেছে, উতাল করা ঝড়ের মুখে আমরা তখন হাবুডুবু। দিগ্ভ্রান্ত নাবিক তখন দক্ষ পেশি হাল ধরেছে। মুচকি হেসে বলতো, খোকা ভয়টা কি রে, জীবনটা যে অজানা রে, মৃত্যু ছাড়া, মৃত্যু দিয়েই জীবনটাকে জয় করা যায়। আজও যখন ঝড়ের মুখে উঠতে থাকি, ভাসতে থাকি প্রচলিত স্রোতের মুখে, প্রতিবাদে দাঁড়াই নিকো, বলি আমার শক্তি কোথায়। হঠাৎ তখন মনে পড়ে শ্বেতশ্মশ্রু কান্তিমান বৃদ্ধটাকে। সন্ধ্যা জাগে তিনি আমার পিতা কিনা, না কোনো এক কাপুরুষের আত্মজামী। তা না হলে প্রতিবাদে হয় না মুখর, আদায় করে নেয় না কেন ন্যায্য হিস্সা।